আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 12ই জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশনই আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লিমিট অফ দ্য প্রোডাক্ট? লিমিট ইনস্টেন্স টু ইনফিনিটি 1 + 1 বাই n তার হোল পাওয়ার 1 বাই n ইন্টু 1 + 2 বাই n তার পাওয়ার 1 বাই n ডট 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 1 + n বাই n তার পাওয়ার 1 বাই n। এটার লিমিটিং ভ্যালু কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। দেখো প্রশ্নটা আমরা লিখে নিয়েছি। দেখো সবগুলো কি প্রোডাক্ট আকারে আছে এবং তাদের পাওয়ারটা কি সেম আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি অবশ্যই। দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 বাই n তার ইন্টু 1 + 2 বাই n ডট 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 1 + n বাই n ওভারঅল পাওয়ার 1 বাই n লিখতে পারি, কারণ পাওয়ার ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে যখন এইভাবে একই পাওয়ার আছে যেহেতু। এটার লিমিট আমি এল ধরে নিলাম, ঠিক আছে। এই বোথ সাইড আমি লগ নিয়ে নিলাম, বোথ সাইড যদি লগ নিই তাহলে লগ এল ইকাস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখানে যখন লগটা লাগাবো তাহলে এই পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে লগের ক্ষেত্রে, তাহলে কি এই 1 বাই nটা আমার সামনে চলে আসলো, দিয়ে এটার উপর লগ হবে। এবার লগের ভিতরে প্রোডাক্ট আকার যদি থাকে, আমরা কি জানি লগ যদি এক্স ওয়াই থাকে তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, লগ এক্স প্লাস লগ ওয়াই। এখানে অনেকগুলো প্রোডাক্ট আকারে আছে, এটা তো সামনে চলে আসলো, দিয়ে এটার উপর লগ চাপবে, এটা পড়লে এখন লগ চাপবে। দেখো এটা প্রোডাক্ট আকারে আছে, মানে কি সব ভেঙে ভেঙে প্লাস আকারে আমরা লিখতে পারবো। লগ অফ 1 + 1 বাই n প্লাস লগ অফ 1 + 2 বাই n এভাবে ডট 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 লগ অফ 1 + n বাই n। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে দেখো লগের ভিতর কি হয়েছে, 1 + 1 বাই n হচ্ছে, একবার 2 বাই n হচ্ছে, 3 বাই n এভাবে ডট ডট n বাই n হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারবো। ইন্টিগ্রেশনের যে সামেশন ফর্মুলা সেই ফর্মে আমরা আনার চেষ্টা করবো। এখন এখানে 1 বাই n আছে, কারণ 1 বাই n থাকে দেখো ইন্টিগ্রেশন সামেশনের ক্ষেত্রে। তো সামেশন r ইকুয়ালস টু আমরা 1 to n লগ অফ 1 প্লাস, এই যে কোনটা চেঞ্জ হচ্ছে দেখো, এই জায়গাটা আমার চেঞ্জ হচ্ছে, 1 হচ্ছে 2 হচ্ছে, সেখানে কি লিখবো r বাই n। দেখো আমরা সেম জিনিসই লিখলাম, দেখো আর এ ভ্যালু 1 বসালে আমার এটা আসছে, তারপরে যোগ হচ্ছে আর এ ভ্যালু 2 বসে এটা আসবে, এইভাবে ডট 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 n ভালো, ঠিক আছে। এই যখন এরকম হয় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n দি সামেশন যে সামথিং r বাই n ফর্মে থাকে, সেই r বাই n এ যায় কি হয় x হয়, আমরা ইন্টিগ্রেশনের যে সামেশন ফর্মুলা জানি সেখান থেকে পাই, এবং কি হবে 0 to 1 হবে। এখানে লগ অফ r বাই n এ যায় কি হয়ে যাবে আমার x হয়ে যাবে টু dx। এর এই ইন্টিগ্রেশনটা ভ্যালুটা বের করলে আমাদের চলে আসবে। তাই ইন্টিগ্রেশনটা দেখো ইউ ইন্টু ভি ফর্মে আমরা লিখবো, এটাকে ফার্স্ট ভাবো, এটাকে ধরো কিছু নয় মানে 1 আছে, তাহলে দেখো লগ অফ 1 প্লাস এক্স ইন্টু 1 এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মানে dx, লগ এক্স এর ডেরিভেটিভ মানে 1 ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা ইউজ করছি, লগ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স, আর 1 এর ইন্টিগ্রেশন আমার এক্স ইন্টু dx, ঠিক আছে। আর লিমিট তো আছে আমার 0 to 1, এখানেও 0 to 1 আছে। এটা ইন্টিগ্রেশন করলে x হবে, তাহলে x লগ অফ 1 প্লাস এক্স, লিমিট আমার 0 to 1 মাইনাস, এটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব দেখো, এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 1 প্লাস এক্স মাইনাস এক্স লিখতে মাইনাস 1 লিখতে পারবো, প্লাস বাই 1 প্লাস এক্স। দেখো এটা প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে এক্সই থাকবে উপরে। দেখো এই পার্টটা আমি আবার লিখছি, তাহলে এই পার্টটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, এই পার্টটা আমার এটা দিয়ে এটা ডিভাইড করলে আমার 1 হয়ে যাচ্ছে বাই 1 প্লাস এক্স সরি ডিএক্স, ঠিক আছে। এবার আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারবো, এখানে যে ইন্টিগ্রেশন লিমিটটা বসাই, তাহলে 1 বসালে আমার কি লগ 2 হবে, আর 0 বসালে এটা 0 হয়ে যাবে, মাইনাস এখানে ইন্টিগ্রেশন করলে আমার কত হচ্ছে আমার এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স, আর লিমিটটা আমি বসিয়ে দিচ্ছি 0 to 1। তো এখানে যে লিমিট বসায় তো লগ 2 মাইনাস 1 বসালে কত হচ্ছে আমার 1 হচ্ছে, আর 1 বসালে লগ 2 মানে প্লাস লগ 2 হয়ে যাবে, আর 0 বসালে এটা 0 হবে, এটা 0 মানে লগ 1 মানে এটা দুটোই আমার 0 হয়ে যাবে। সো আমি এখানে লিখছি বাকি পার্টটা, লগ এল ইকাস আমরা পেলাম, লেফট সাইডে আমার লগ এল ছিল,
সেটা ভ্যালু পেলাম দেখো 2 log 2 - 1 পেয়েছি। এর 1টাকে দেখো আমি log e লিখতে পারবো, দেখো 1 এর জায়গায় log e লিখতে পারবো অবশ্যই। এটা কি আমার হয়ে গেল দেখো log 2 স্কোয়ার হয়ে যাবে, 2টা এই পাওয়ারটা মাথায় চলে আসবে, 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে মাইনাস log e, সেটাকে আমি লিখতে পারবো log অফ 4/e লিখতে পারবো। তো বোথ সাইড যে log দিয়ে ক্যান্সেল আউট করে দিই, তাহলে এল এর ভ্যালু কি হতে হবে 4/e। ঠিক আছে, আর এলটাই কি আমরা লিমিটটা ধরেছিলাম, আর এল এর ভ্যালু পেয়ে গেলাম, সেটা কি 4/e। তো সেটা আমাদের ডি যে অপশানটা, এই অপশানটা আমাদের রাইট আছে। আসলে বুঝতে পেরেছো? তো নেক্সট প্রশ্ন দেখে নিই, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভস y equals to 2 root x, y equals minus x, x equals to 1 and x equals to 4 is given by। আমাদের এরিয়া বের করতে হবে যারা এই কার্ভ আর এই স্ট্রেট লাইন, এই তিনটে স্ট্রেট লাইন দ্বারা ক্রিয়েট হচ্ছে। তো প্রথমে আমরা দেখব এই এরিয়াটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা আমরা আগে দেখতে হবে। কার্ভ কি আছে y equals to 2 root over x, মানে আমাকে ড্র করতে হবে। আর আমাদের কি আছে y equals to minus x, x equals to 1 and x equals to 4। এই কার্ভটা কিভাবে ড্র করবো দেখো, এবার যদি স্কোয়ার করে নিই তাহলে কি হবে দেখো y স্কোয়ার ইকুয়ালস টু 4x হবে। এর y স্কোয়ার হচ্ছে 4x, এটা কি হয় আমরা জানি প্যারাবোলা হয়, পাসিং টু অরিজিন ডান দিকে থাকে। ঠিক আছে, কিন্তু এখানে কি রুট আছে, মানে এটা থেকে এটা সরি এটা স্কোয়ার করে পেলাম, আর এখানে কি শুধু রুট আছে, মানে আমাকে প্যারাবোলা শুধু উপর পোর্শনটা নিতে হবে। আমি যদি প্যারাবোলা টানি, সরি জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, আমি এমনি টেনে নিচ্ছি। এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস টেনে নিলাম। ঠিক আছে, তো প্যারাবোলাটা কি হবে অ্যাকচুয়ালি এরকম আর এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এখানে y equals to 2 root x আছে, মানে নিচের পোর্শনটা আমার থাকবে না, শুধু আমার উপরের পোর্শনটা থাকবে। ঠিক আছে, আর y equals to minus x স্ট্রেট লাইনটা কিরকম হবে আমার এরকম স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, y equals to minus x নিশ্চয়ই জানো, y equals to আমার মাইনাস এক্স এটা, আর এটা y equals to 2 root over x। এবার কি আছে x equals to 1 লাইন আর x equals to 4 লাইন। x equals to 1 লাইন মোটামুটি এরকম হলো আমার, আর x equals to 4 লাইন এরকম হলো। তাহলে আমার দেখো কোন রিজিয়নটা রিপ্রেজেন্ট করছে, এখানে ফার্স্ট কোয়াড্রান্ট বা সেকেন্ড কোয়াড্রান্ট কিছু মেনশন করা নেই, তাহলে আমার এই রিজিয়নটা হচ্ছে প্লাস এই নিচের রিজিয়নটাও হচ্ছে। ঠিক আছে, তাহলে এই টোটাল এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, যদি ফার্স্ট কোয়াড্রান্ট বলতো তাহলে আমি শুধু আমরা উপরটা নিতাম। ঠিক আছে, সেরকম কোনো মেনশন করা নেই। তাই দেখো এখানে আমার এটা আমার এক্স ইকাস টু 1 লাইন, এটা এক্স ইকাস টু 4 লাইন। তাহলে আমরা যদি এই কার্ভের উপর যদি ইন্টিগ্রেশন চাপাই ডিএক্স এর রেসপেক্টে, তাহলে আমি কি এই এরিয়াটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এর এই এরিয়াটা বের করার জন্য আমাকে এটার উপর ইন্টিগ্রেশন চাপাতে হবে ডিএক্স এর রেসপেক্টে। তো সে দুটো যোগ করলে আমরা এরিয়াটা পেয়ে যাব। দেখো তাহলে এরিয়াটা কি হবে আমার, প্রথমে এই কার্ভের উপর করছি, তাই কোথা থেকে কোথায় আছে 1 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে 1 to 4 y dx কোন কার্ভের উপর y ইকুয়ালস টু সরি y ইকুয়ালস 2 রুট ওভার এক্স, এর তার সাথে যোগ হবে এবার নিচেরটা। এবার নিচের কার্ভটা দেখো, যখন কোনো কার্ভ নিচে থাকবে মানে এক্স অ্যাক্সিসের নিচে থাকবে, এটা এক্স অ্যাক্সিস না নিচে থাকবে, এবং এক্স এর রেসপেক্ট মানে ডিএক্স এর রেসপেক্টে তুমি ইন্টিগ্রেশন করবে, তখন সেটা নেগেটিভ ভ্যালু আসবে। সেই জন্য যখন আমরা এটার উপর ইন্টিগ্রেশন চাবো তখন কিন্তু মড ইউজ করব। ঠিক আছে, কারণ এরিয়াতে নেগেটিভ হবে না, এটাকে কিছু একটা ফাইনাইট ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে সেটা আমরা মড ইউজ করব। তাহলে 0 টু সরি এখানে 1 to 4 যাবে, এখানে ওয়াই ডিএক্স কোন কার্ভের ওপর ওয়াই ইকাস টু মাইনাস। এখানে মড কেন ইউজ করলে নিশ্চয়ই বুঝতে পারছো, কার্ভটা নিচে আছে, যখন তুমি এরিয়াটা বের করবে তখন নেগেটিভ আসবে, সেজন্য আমরা মড ইউজ করব। তাহলে এখানে 1 to 4 2 root over x dx প্লাস মড 1 to 4 মাইনাস এক্স dx। ঠিক আছে, জাস্ট ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা চলে আসবে। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে 2 ইন্টু এক্স পাওয়ার 3-এর 2 হবে, আর 2-এর 3 হয়ে যাবে। এখানে কত আমার 1 to 4 আছে, আর এখানে কত হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মড থাকবে, এর লিমিট কত আছে 1 to 4। জাস্ট ভ্যালুগুলো বের করো, এটা কত হবে 4/3 ইন্টু 4 বসালে কত হবে 4-এর কিউব মানে 64 মানে 8 হবে। ঠিক আছে, 4-এর কিউব মানে কত
64 আবার রুট করলে কত হবে আমার 8 হবে, -1 বসালে 1 হলো, প্লাস এখানে যদি বসায় 4 4 4 কত 16, 16 তাহলে 8 হবে, -8 এর 1 বসালে কত হবে হাফ হবে। ঠিক আছে, এটা মড ভ্যালু থাকবে। তাহলে এটা কত হলে 7 4 7 কত 28, 28/3 প্লাস এটা যদি মড ভ্যালু ইউজ করি তাহলে 8 দুগুণে 16, 16 -16 প্লাস 1 মানে 15, আর মড ইউজ করলে কি প্লাস হয়ে যাবে, মানে 15/2 হলো। ঠিক আছে, এটা যদি করে লসাগু কত হবে 6 হবে, এটা কত হবে 56 প্লাস 45, এই দুটো অ্যাড করলে কত হবে 101/6। ঠিক আছে, তো রিকভার এরিয়া হবে 101/6। এই জায়গাটা ইম্পর্টেন্ট, যখন তুমি নিচে কার্ভ থাকবে কাজের পোর্শন, সেখানে তুমি ডিএক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করছো, তখন কিন্তু মড ভ্যালুটা ইউজ করতে হবে। সো সেটা আমাদের ডি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।